চিকেনটা এখন ধুয়ে নিচ্ছি। প্রায় ধোয়া কিন্তু কমপ্লিট হয়েই গেল। বেশ কতদিন হয়ে গেল তো, যে গ্রাইন্ডারটা না অর্ডার একটু কাজ করা আছে, অর্ডার দেব, এখনো দেওয়া হয়নি। গ্রাইন্ডার নিতে হবে একটা, না হলে মশলা টশলা করাটা খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে সব কিছুই যা যা অসুবিধা হচ্ছে সেগুলো সব করতে হবে। আজকে যেহেতু চিকেন বানাচ্ছি, চিকেনের জন্য এই দেখো লাল লাল লঙ্কাগুলো বেছে নিলাম। এই লঙ্কাগুলো না বেশ ভালোই ঝাল আছে, মনে হয় এগুলোতে হয়ে যাবে। আর যদি না হয় পরে দু একটা এমনি দিয়ে দেবো কাঁচাটা। আর এখানে বসে সবজি কেন কাটি বলো তো, জায়গাটা হচ্ছে এক খোলামেলা, তারপর আছে উপরে ফ্যানটা চালিয়ে দিয়ে আমি সুন্দরভাবে সবজিগুলো কেটে নিতে পারি। তো সেই জন্য এখানে বসে পড়ি, বাইরেও দেখা যায়, বাইরের দৃশ্যও দেখা যায়, প্লাস হচ্ছে আমার কাজটাও হয়ে যায়। দেখো রান্নাটা শুরু করলাম, ওদিকে হচ্ছে সমস্ত মশলা টশলা করা হয়ে গেছে। আলু দেব মাংসে, তার জন্য আলু তো কেটে নিয়েছি বেশ কয়েকটা। এই দেখো তেলও দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আলুগুলো ভেজে নেওয়ার পালা। দেখো রান্না বান্না করতে কিন্তু খারাপ লাগে না, যেহেতু এক তরকারি দু তরকারি রান্না, তো ও ঝটপট করে হয়ে যায়। লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো একটু ভেজে নেবো, ভালো করে একটু লাল লাল করেই ভাজবো। আমার না একটু দেরি হয়ে গেল জানো, ওই যে গল্প করতে গিয়ে না অনেকক্ষণ দেরি হয়ে গেল, একটু না প্রায় 1 ঘন্টা। ওদিকে পেঁয়াজ আর আদাটা গ্রেট করে নিয়েছি, আর রসুন আর কাঁচা লঙ্কাটা এই যে এখন থেতো করে নেবো একটু। এরকম ভাবে না চিকেন বেশ ভালোই লাগে খেতে। এই যে উপায় নেই করছে সে ঠিক আছে, কিন্তু এরকম ভাবে করে দেখবে, আমি আগেও তোমাদের দেখিয়েছি এরকম ভাবে রান্না বেশ ভালো লাগে খেতে। এরকম থেতো করে মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয়, মানে আদা রসুন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি যায়, আমাদের বেশ ভালো লাগে। আর এই হামানদিস্তাটা না ছোট হলেও বেশ কাজ ভালোই হয়। এই তো টুকিটাকি কাজগুলো তো হয়ে তো যাচ্ছে, বেশ অনেক দিন হয়ে গেল। হ্যাঁ টিভি চালিয়ে না দিয়ে না, দুটোই ওই সাইডে একটা, এদিকে একটা। হ্যাঁ 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 হুম, ও দেখ রিমোট, টিভি রিমোট। ও দেখো আদি চলে এসেছে, ওদিকে আমার রান্না আমি সবে চাপালাম, কি অবস্থা। তবে আমি আধ ঘন্টার মধ্যে করে দিচ্ছি, ওকে বললাম একটু টিভি দেখতে, দেরি হয়ে গেল। সকালে খেয়েছিস তো? আচ্ছা তাহলে থাক, এনে চিড়ে খেলা খা, চিড়ে ভাজা। কি অবস্থা বলো তো? দাঁড়াও, এটা হতে হতে এক কাজ করে ভাতটা চাপিয়ে দিই। আমি ভেবেছিলাম ভাতটা পরে করবো, এটা কষিয়ে নিয়ে আমি সিদ্ধ চাপিয়ে দেবো ওতে, মানে সিদ্ধ না, মানে ঝোল টোল দিয়ে সবকিছু চাপিয়ে দেবো ওইটাতে। তো তার আগে তাহলে ভাতটা করে দিই। অর্পণ না আমাকে রান্নায় তেলটা কম দিতে বলে, তো সেরকমভাবে আর কি রান্না করি, যেরকম বলে যেমন খেতে চায় সেরকমভাবেই করে দেওয়ার চেষ্টা করি। তবে হ্যাঁ টেস্টের দিকে মাথায় রেখেই রান্না বান্না করি। তবে দেখো আজকের চিকেনটা যেন রান্নার প্রথম থেকে মনে হচ্ছে বেশ ভালোই হবে, তো দেখা যাক কেমন হয়। বাসন কোসন সব মাজা হয়ে গেছে, আর ওদিকে মাংসটা মানে ভাত তো চাপিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে, এদিকে মাংসটা কষাচ্ছি, কষাতেই প্রায় সিদ্ধ হয়ে গেল।
দেখো আজকের মাংসটা তো একদম মন দেখেই মনে হচ্ছে হেভি টেস্টি হবে, পুরো পারফেক্ট হবে। এরকম মাংসটা কষাচ্ছি তো ভেবেছি এতে দেবো, বুঝতে পারছি না, এমনিতেও বলে গেছে সিদ্ধ হয়েছে, তো আরও সিদ্ধ করার দরকার আছে কি, পোলট্রি তো খুব বেশি লাগে না। সব কিছু সিদ্ধ করছে বেশ ভালো। ভাত হয়ে গেছে, একটু করে ভাতটা নামিয়ে নেবো, একটু করে ঢাকনাটা খুলবো। আর ওদিকে আদি হচ্ছে ঘরে, ও টিভি দেখছে ঘরে। একদম উপরে এটা হলুদ হয়ে আছে, এটা ঠেয়ে পাবে না মনে হয়। এই যে এই দিকটাতে, এইটা টিনে, না না ওটা না, উপরে আর একটা, এই যে উপরে এদিকে হলুদ হয়ে আছে, ওই যে ঝুলছে 3-4টে, ওর মধ্যে একটা আছে, দেখ আমার আঙুলের দিকে তাকা, ওই দিকটায়। ওই যে আদিকে পাঠালাম এখন আম পাড়ার জন্য, ওই দেখো আম 2-1টা হলুদ হলুদ হয়ে আছে, তো সেগুলোই বললাম যে পারতে। একটা কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের হয়ে গেছে, আমি ফার্স্ট খাবো, আম প্রায় শেষ, আর কয়েকটা রয়েছে, মানে গুনে পারা যাবে, অনেকই তো ভালোই আম হয়েছিল। তো আদিকে বললাম যে আদি একটা পেরে নিয়ে, তো আবার পাড়তে গেল, নিয়ে আসছে, পেকেছে আম। কদিন ধরে ভাবছি যে যাবো যাবো একটু আম পারবো, সে আর হয়ে উঠছে না। দেখো মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার ঝোল দেওয়ার পালা। এই দেখো আম ফেরে নিয়ে আসলো আদি, আমগুলো নরম আছে। এদিকে চিকেনটা কষানো হয়ে গেছে, তো ভাবলাম যে এর মধ্যে দিয়ে ঝোল দিয়ে এর মধ্যে দিয়ে দিই, তাহলে কি হবে বলো তো, টাইমটা একটু কম লাগবে। জলটা হালকা গরম করে নিয়ে এই যে দিয়ে দিলাম এর মধ্যে, এবার সিদ্ধ হোক ভালো করে। কারণ আগের দিন চিকেনটা রান্না করেছিলাম না, অনেকক্ষণ সময় লেগেছিল, জানো তো, মানে ইন্ডাকশনে করতে গিয়ে অনেকক্ষণ সময় লেগে যায়, সেই জন্য আজকে এর মধ্যে করে দিয়ে দিলাম, আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এগুলো মেজে নিই আর এই জায়গাটা পরিষ্কার করে নিই, ব্যাস হয়ে যাবে, এও এক্ষুনি হয়ে যাবে। তো দেখো এখন আমি ভাত বাড়ছি, এদিকে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, জায়গাও পরিষ্কার হয়ে গেছে। এবার আমি ভাত দিয়ে দিচ্ছি। দেখো এই অবস্থাতে আমি না বেশি কিছু করতে পারিনি, বেশি কিছু কি, শুধুমাত্র চিকেনটা করলাম। দেখো আমার আর অর্পণের ওই এক তরকারি দিয়ে হয়ে যায়, আর আমার আছে সকালে উঠছে আলুর তরকারি, অর্পণ খায়নি, বললাম না, ও খেতে চায় না। আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ঘি এইসব দিয়ে খেয়ে গেছে। ও আবার ওই টাইপের জিনিস দিয়ে, মানে ওই একটু ঘি একটু আলু সিদ্ধ দিয়ে হেভি তৃপ্তি করে খায়, তো ভালো মতো খেয়েছে ওটা গরম গরম ভাতে। আর এখন এই যে আদির জন্য যদি উচ্ছে খায় তো দেবো, না হলে বাচ্চা মানুষ তো ওই মাংস দিয়ে হয়ে যাবে। এই দেখো ভাত আর চিকেন দিয়ে দিয়েছি। আদির কাছে আমি জিজ্ঞেস করেছিলাম কোথায় খাবি, বাইরে টেবিলে খাবি নাকি এখানে বসে খাবি, তবে দেখো আমার যেটা মনে হয় যে হারে গরম পড়েছে এখানে বসে খাওয়াই ভালো, তো ও কিন্তু এখানেই খেতে চাইলো, তাই দিয়ে দিলাম। দেখো আদিকে খেতে দিলাম, আর আদি হচ্ছে আমার একজনের মানে আমার একটা পার্টনার পাওয়া গেছে উচ্ছে আলু, অর্পণ তো খায় না,
তো আদি খাচ্ছে, বেশ ভালো হলো। আমি আর আদি দুজন মিলে খাবো উচ্ছে আলুটা। তো বললো ভালো হচ্ছে, উচ্ছে আলু ভালো হচ্ছে, চিকেন কেমন হচ্ছে জানি না, তুই খা দেখ। ওকে কি বলতো, আমরা যেখানে খাই ওকেও সেখানেই দিয়ে দিয়েছি, বললাম এখানে বসে খা, শান্তিতে খেতে পারবি। হ্যাঁ, বাইরে যদি বসে, যা গরম পড়েছে না, খুব কষ্ট হবে। তো সেই জন্য ও অনেক লম্বা, ওর নিচু হয়ে খেতে মনে হয় অসুবিধা হয়। হচ্ছে অসুবিধা? আচ্ছা খা। দেখো, রান্নাবান্না দেরি হলেও দুপুরে ঠিক যে টাইমে খাওয়া হয় ওই টাইমের মধ্যে আমি সমস্তটা ওকে দিয়ে দিতে পেরেছি আর কি, রান্না করে। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে আমি আদি দুজনে একসাথে খেয়ে নেব, তারপরে ভাবলাম যে না, অর্পণ বেচারা আসুক, তারপরে আমরা দুজন খাবো। কারণ অর্পণ, আমি যদি না খাই না, অর্পণ আবার খেতে অনেক দেরি করে ফেলবে। তো সেই জন্য ও আসুক, একসাথে আমরা দুজন খাবো। তবে আদি আগে খেয়ে নিক। আর জানো তো, এই যে যা খাচ্ছে সেটাই বলছে যে ভালো হয়েছে। মাংসটা দেখার সাথে সাথে বলছে মামি দারুণ হয়েছে। আমি যে আগে খা। কতগুলো আম পেড়ে নিয়ে আসলাম, দেখো আম উপর থেকে লগা দিয়ে পেড়েছি, নিচে পড়েছে, সব ফেটে গেছে। কি সুন্দর, এই আমগুলো খেতে খুব ভালো। দেখ, আদি যেগুলো পেড়ে নিয়ে এসছে সেগুলো কিচ্ছু হয়নি। আর এই যে আমি পারলাম, উপর থেকে পড়েছে, দুম দুম করে ফেটে গেছে দুটো আম। এই যে এই দুটো ফেটে গেছে, তার মধ্যে এটা আমি এখন খাবো। দেখো কতগুলো আম হয়ে গেল। অর্পণ আসুক, কাটবো, আদিও থাকবে, আমরা তিনজন মিলে খাবো। আর এইটা এখন আমি খাচ্ছি। সবাই মাত্র ফ্রেশ হয়ে আসলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণই হলো। হয়ে বাসন জাদু একটা ছিল সেগুলো মেজে নিলাম, নিয়ে আবার খাওয়া দাওয়ার কথা বলছি, একদম ফ্রেশ হয়ে এলাম। এবার একটু শুবো। আজকে না গরম পড়েছে, জানো, সাংঘাতিক পরিমাণে গরম পড়েছে বাবা। এই গরমে না চুল ঠিক রাখা খুব মুশকিল, জানো তো, পুরো মানে তাপ পড়ছে একদম। তো অর্পণকে বলছিলাম চুলে একটু কিছু করতে হবে। আর আমি চুলে কোনো কিছু করি না বলে অর্পণ আমাকে বকা দেয়, জানো, যে মানে বাড়ির ঘরে সবকিছু রয়েছে কিন্তু কেন তুই কোনো কিছু করিস না। দেখি আজকে শ্যাম্পু করেছি, কালকে সকাল সকাল মনে করে কিছু একটা করতে হবে। আর আজকে না আমি ভেবেছিলাম যে ঘরের একটু কাজ করব, মানে ঘর সাজানোর ওই সমস্ত কাজকর্মগুলো করব, কিছু জিনিস বানাতে হবে সেগুলো, কিন্তু আজকে আর হয়ে উঠলো না। প্লাস এত গরম না, এখন আর ভালো লাগছে না করতে। যদি করি সে সন্ধ্যার পরে, কি বলো তো, সন্ধ্যার পরে আবার মনে হয় যে না, একটু ভিডিও নিয়ে বসি, একটু এডিট করি, এই মনে হয়, জানো, কিংবা তোমাদের কমেন্টগুলোর অ্যান্সার দিই, এইরকম আর কি মনে হয়। এই করতে করতে কেমন যেন সময়টা কেটে যায়। ওই ঘরে আপাতত আদি আছে, অর্পণ আছে, মানে আমাদের সবারই খাওয়া হয়ে গেছে, আদি অর্পণ দুজনেই আছে। আর আমিও যাবো, তিনজন শুয়ে পড়বো। কারণ আজকে সকালবেলা আদি এসে বলছিল যে কালকে এই বাড়িতে চলে আসলে ভালো হতো। আমি তাহলে চলে আসতে পারতিস। আমি আবার বললাম তাহলে এক কাজ করিস, আজকে যদি অসুবিধা হয় তাহলে আজকে চলে আসে। ও বলে ঠিক আছে তাই করব। তো যদি আসে তো ভালো, এখন তো রয়েছে, বললাম যে একটু ঘুমিয়ে নে, দেখি কি করে। চলো এখন যাই, ওই ঘরে যাই। চলে আছে ও, তাহলে এই যে অর্পণ বাবু এক ঘুম দিয়ে উঠলো, আর আদি এখন চলে গেল। আর দেখো এখন আমি একটু শুবো। এই না, তাহলে আর আমার ঘুম আসবে না, আর আধ ঘন্টা ঘুমাতে হবে। এই দেখো রাত্রেবেলা যাচ্ছিলাম এখন খিচুড়ি চাপাতে, তোমাদের সামনে সে এসেছি দুপুরবেলা, আর এমন একটা ঘুম দিয়েছি, উঠলাম সন্ধ্যাবেলা, সন্ধ্যা দিয়ে, আর সেরকম কোনো কাজ ছিল না। একটু মোবাইলে মানে নাড়াঘাটা করছিলাম, প্লাস একটা বন্ধুদের সাথে গল্প করছিলাম, করে টোরে দেখো এখন আসলাম। রাত এখন 15টা বাজে। তো অর্পণ আজকে আর বাজারে যায়নি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুম হবে ওর। তো আর এই যে সবে মাত্র মধু কাকু এই দেখো দিয়ে গেল খিচুড়ি, তরকারি, আর এই যে ভোগ বলে তো এটাকে, ভোগের প্রসাদ। তো এটা তো খেতে আমার খুব ভালো লাগে। এই সবে মাত্র দিয়ে গেল, তার কারণ আমাদের ও বাড়িতে ছিল কীর্তন, তো সে আজকে শেষ হলো। খিচুড়ি, তরকারি, এই সমস্ত কিছু দিয়ে গেল সবে মাত্র। আমি সবে ভাত চাপাতে যাচ্ছিলাম। আয় অর্পণ চলে, অর্পণ চলে এসো।